আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। গাছ সুস্থ রাখতে আপনি যে সিস্টেমে গাছের গোড়ায় আসলে এই পানি দিতে হবে সেটা হলো আপনার ড্রেন সিস্টেম করে। প্রথমত আপনার গাছের 1.5 ফুট দূর দিয়ে এই ড্রেন দিয়ে আপনার পানি দিবেন। তো এই যে পানিগুলো আসলে এই আমার যে হাঁটা দেখছেন এই ড্রেন দিয়ে তো দিলে হবে কি, এই যে গাছ, এই গাছের মনে করেন যে আপনার ঠিক শিকড়ের মাধ্যমে এই খাবারটা নিয়ে নেবে। এই ড্রেনে শুধু শুধু আপনি পানি দিবেন না, ড্রেনে আপনি সার দিবেন। তো যথেষ্ট আসলে একটা সুন্দর কাজ করবে। এবং প্রতিটা যে গাছের গোড়া আছে ঠিক গোড়াগুলো মোটা হবে, গোড়াগুলো মোটা হবে। কিন্তু এই যে আপনি ড্রেনে পানি দিচ্ছেন, এই পানির শিকড়ের মাধ্যমে কিন্তু আপনার এই গাছে পৌঁছে দিতেছে। প্লাস ড্রেন থেকে আপনি এই যে মাটিগুলো ফাটছে, এই মাটিগুলো কিন্তু সুন্দরভাবে পানি খেয়ে আসলে বসছে। এই বসা মাটিগুলো আবার আপনার এই ড্রেন দিয়ে সুন্দর করে কাইটে গাছের গোড়ায় দিতে হবে। সেটা আপনি 1 মাস পর পর দিতে পারেন, 20 দিন পর পর দিতে পারেন। ঠিক এখান থেকে মাটিটা নেবেন, নেওয়ার পর গাছের গোড়াতে দিবেন। এটা দিলে হবে কি, আপনি এই যে যে ফলনগুলো দেখছেন, ফলনগুলো ঠিক সুন্দর একটা সাইজে চলে আসবে। কারণ আপনি পানি পানি পাইতেছে ঠিক ড্রেনে, এই সারযুক্ত মাটি আপনি সাইডে দিয়ে দিতেছেন। তো প্রতি মাসে সার ব্যবস্থাপনা করতেছেন। এটা কিন্তু আসলে গাছের জন্য খুবই আসলে একটা কার্যকারী ভূমিকা রাখে, যেটা দরকার, যেটা না হলে আসলে চলে না। এই জন্য আপনাকে ঠিক এই সিস্টেমে ড্রেন করতে হবে যথেষ্ট পরিমাণে। আপনার গাছের গোড়া থেকে ড্রেনটা থাকবে একদম ঢাল নিচে। যতই বৃষ্টি আসুক, সামনে প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে, বৃষ্টির দিন ঠিক ওই বৃষ্টির পানিগুলো আপনার গাছের গোড়া জমে না, ড্রেন দিয়ে আপনার চলে যাবে। ঠিক ড্রেনে জমাট বাঁধবে, ঠিক এই শিকড়ে খায় নেবে। বাদ বাকি আপনার অনেক অনেক দূরে বা নিচু জায়গায় ঠিক ড্রেন কাইটা দিয়ে দিবেন, যাতে পানিটা আসলে নিচে চলে যায় গড়ায়। কাজে আপনার গাছ ভালো থাকবে, গাছের গোড়া পচবে না, শিকড় সুস্থ থাকবে। এবং দেখেন এই যে ছোট্ট একটা গাছে ফুল আসছে 1 হাত উপর থেকে। এই পেঁপেটা যে ফুল আসছে, এই পেঁপেটা ধরার পর কিন্তু আপনার আরো আধা হাত বা 1 ফুট নিচে নামবে। কারণ জানেন যে এই পেঁপের সাইজ আপনার 4 কেজি, 3 কেজি, ঠিক এরকম 5 কেজি পর্যন্ত হয়ে থাকে, 6 কেজি, 7 কেজি পর্যন্ত হয়ে থাকে। দুই একটা গাছে আপনার 7 কেজি পর্যন্ত হয়। তো 4 কেজি, 5 কেজি এভেলেবেল পাবেন। তো ওই ফলটা কিন্তু এক হাত উপর থেকে যদি ধরে, ঠিক মাটির গোড়ায় পর্যন্ত আসলে চলে যাবে। কারণ কি, আপনি আবার গাছের গোড়ায় মাটিও দিবেন, তখন দেখা যাবে আসলে গাছের ঠিক মাটি আর পেঁপে এক এক জায়গায় রয়েছে। এই জন্য যে সিস্টেম করলে আপনার গাছ ভালো থাকবে, জমির মাটি ভালো থাকবে, গাছের গোড়া সুরক্ষিত থাকবে। এবং ধাপে ধাপে মাটি দিলে যে জিনিসটা হয়, আপনার মাটিটা সুন্দরভাবে বসে যায়, মানে বসে, ভিতরে অক্সিজেন থাকে না। ধাপে ধাপে আপনি ঠিক মাটি দেওয়ার পর আবার পাড়াই দিতে হবে, যেটা করলে ভালো হয়। কারণ বৃষ্টি নামলে পরে কিন্তু ওখানে আপনি কেদা জমে যাবে, মাটিটা বেশি রকম আপনার উর্বরতা বেশি থাকলে গোড়ায়, তখন কিন্তু গোড়া দিয়ে পানি যায়, সমস্যাগুলো হয়। এই জন্য ঠিক গাছে সর্বোচ্চ একটা যত্ন আছে। আমি আপনাদের বলে থাকি আসলে যত্ন, এই যত্নটা কি, একজনে কমেন্টও করছে আমাকে যে ভাই যত্নটা কি। যত্ন এগুলোই, গাছের গোড়ায় আপনার বৃষ্টির দিনে যে পচননাশক ওষুধ আছে নির্ভয়, এনসি গোল্ডের, সেটা দিতে হবে। তার এনইসি গোল্ড আছে, যেটা আপনার পাতায় দিতে হবে, যেটা খুব সুন্দর কাজ করবে এবং দ্রুত ফল বড় করবে, গাছের যে পাতা আছে সবুজ করবে মাটি থেকে। ঠিক এই জন্য আপনি এই পিজেটা দিবেন। তারপরে আছে আপনি মিরাক্লোন আছে, মিরাক্লোনের সঙ্গে ঠিক ক্যাব্রিওট অফ ছত্রাকনাশক মিক্স করে দিবেন। ফ্লোরা আছে, ফ্লোরার সঙ্গে আপনার বোরন, স্লোবার বোরন দিবেন। তো এইসব জিনিস আসলে গাছে স্প্রে করতে হবে। ঠিক এই পিজিআর ছত্রাকনাশক স্প্রে করার 2 দিন আগে আপনার গাছে আপনার যে আছে পোকামাকড় আছে, মাকড়সা, এর জন্য আপনার ভার্টিমেক বা সানমেকটিন, যেটা মাকড়নাশকের জন্য কাজ করে, তারপর ইমিটাপ দিতে হবে, যেটা আপনার কুচকে যাওয়া পাতাকে ঠিক সোজা করবে। এর সঙ্গে দিতে হবে আপনার অ্যাসাটাপ বা তন্দ্রা, যেগুলো গোড়া পোকা একদম ধ্বংস করে ফেলবে। তবে আপনার গাছ থাকবে একদম সুস্থ, থাকবে গোড়া সুস্থ, পুরো গাছই আপনি অন্যরকম, ফুল ফল যেগুলো আসবে যথেষ্ট। দেখেন এই যে ছোট ছোট গাছ,
এখানে কিন্তু অনেক বড় গাছ ছিল, এটা কিন্তু আসলে পচন লাগে মারা গেছে। জমিতে যখন সেচ দিচ্ছিল এর আগে, এই সেচ দেওয়ার কারণে গাছ মারা গেছে। সেই জায়গায় কিন্তু আবার আপনার গ্যাটিস দেওয়া হয়েছে, যে জায়গায় আসলে বেশি ডাল থাকে। উচ্চ জমি কিন্তু আসলে উঁচু নিচে সব রকমই থাকে, নিচে জমিতে আসলে পানিটা জমে যায়। দেখেন এই যে কত সুন্দর ফলন আসছে এবং গাছটা বড়। এটা লাগানো হয়েছিল কিন্তু একই টাইমে, এই জন্য ঠিক একই টাইমে লাগাইলেও ঠিক যদি ওই যে জিনিসটা আপনি মেনটেন করতে পারেন, গাছের গোড়ে কোন জায়গায় ঢাল আছে একটু বিট করে দিতে, তো বিট করে লাগালে সবচেয়ে ভালো হয় পেঁপে। তো আমাদের মানে যে এলাকা আছে মানিকগঞ্জ সিংহের এলাকা, যে জায়গায় সবচেয়ে পেঁপের আপনার চাষবাস বেশি, বাংলাদেশের সবচেয়ে পেঁপের চাষ এই সিংহের এলাকায়। তো এরা কিন্তু আসলে জমিতে বিভিন্ন রকমের সবজি করে, কাজেই আপনার বিট করে করার আর সুযোগ থাকে না। আর যারা শুধুমাত্র পেঁপে করে তারা কিন্তু আপনি বিট করে করে, তো ভালো হয়। দেখেন এই যে এই গাছটা কত সুন্দর হয়েছে। যদি বিট করা থাকতো তো শুধু এই গাছটা না, প্রতিটা গাছে আপনার ঠিক এক সাইজ আসতো, একসঙ্গে ফলন আসতো। এই জন্য বিট করে করলে আসলে এটাই উপকার। খুঁটিনাটি বিষয়গুলো আসলে জানতে হবে। পেঁপে যারা নতুন করতে চায়, পেঁপে চাষ সম্পর্কে ঠিক এভাবে জেনে শুনে যদি করতে পারে কেউ, তো অবশ্যই লাভবান হবে। এই জন্য আপনাকে পেঁপে জমিতে ঠিক ড্রেন সিস্টেম করতে হবে, যেটা আসলে আমি প্রথমে বলছিলাম, তো ভালো একটা কাজে আসবে। প্রতিটা গাছে কিন্তু ফুল চলে আসছে, এই যে প্রতিটা গাছেই। এই জায়গায় দুইটা গাছে আপনার স্ত্রী গাছ, ছোট বড় মিলে, যেটা কিনা আসলে খুবই আসলে বেটার কাজ করে। তো সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।